আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব মানুষ যে ভুল করে আর এই ভুল করলে ক্ষমা চাওয়ার যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। তো কোনো কারণে ভুল করে ফেললে মহান আল্লাহ তাআলার কাছে যে দোয়া পড়ে আপনি ক্ষমা চাইবেন তা হলো এই, অর্থাৎ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আমার নিজের ওপর জুলুম করে ফেলেছি। এখন তুমি যদি ক্ষমা এবং রহম না করো তাহলে আমি ধ্বংস হয়ে যাব। তো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুআয় ক্ষমা প্রার্থনা করতেন, রব্বানা গফিরলি খতায়ায়া ওয়া জাহলি। এই দোয়াটির অর্থ হলো, হে প্রভু, আমাকে ক্ষমা করুন, আমার ভুল এবং অজ্ঞতাগুলো ক্ষমা করুন। বুখারী ও মুসলিম এবং আহমদ শরীফের হাদিস। 2. প্রকাশ্যে অপ্রকাশ্যে সব গুনাহ থেকে মুক্তির হলো দোয়া, রব্বিক ফিরলি মা আসরারতু ওয়া মা আলান্তু। দোয়াটির অর্থ হলো, হে প্রভু, গোপনে এবং প্রকাশ্যে আমি যা করেছি আপনি তা ক্ষমা করে দিন। মুসনাদে আহমদ শরীফের হাদিস। 3. হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা প্রার্থনায় বলতেন, সুবহানাকা ইন্নী কদ যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, তুমি অত্যন্ত পবিত্র সত্তা, আমার ওপর আমি অত্যাচার করেছি, অতএব তুমি আমাকে মাফ করো, কেননা তুমি ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারে না। তিরমিজি শরীফের হাদিস। 4. হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় ক্ষমা এবং তওবার চমৎকার একটি ছোট্ট আবেদন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী, মহান ক্ষমাশীল। মুসনাদ আহমদ শরীফের হাদিস। মুমিন মুসলমানের উচিত আল্লাহর কাছে প্রিয় ক্ষমা চাওয়ার এই ইবাদতে সব সময় নিজেকে নিয়োজিত রাখা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নতের উপর বেশি বেশি আমল করা। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রতিদিন ৭০ থেকে ১০০ বার ক্ষমা প্রার্থনা করতেন, আর নিষ্পাপ হওয়া সত্ত্বেও ক্ষমা প্রার্থনার বিষয়ে জিজ্ঞাসা করলে বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি তার অর্থাৎ আমার রবের শুকরগুজার বান্দা হব না? তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।